এখন তৃণমূল চাইছি। কি চাইবো, শুরু থেকে আমরা তৃণমূলকে ভোট দিয়ে চলে আসছি। শুধু বদনাম দেখছি, কিন্তু নামগুলো দেখছেন। আমাদের এই মজমপুর অঞ্চলে অনেক মিশন আছে, অনেক শিক্ষা উন্নত আছে। আমরা চাই সাবিনা ইয়াসমিন দিদি ভালো আছে। আমরা অনেক ভালো দিচ্ছে, এর থেকে আর ভালো পাওয়া যাবে না কোনো সরকারে। ওটা হয়নি। চলুন এখানকার সুজাপুর বিধানসভা অন্তর্গত জনসাধারণের কাছ থেকে জানতে চাইবো এবং শুনতে চাইবো তাদের দাবি কি রয়েছে এই ভোট প্রক্রিয়াকে নিয়ে, বিধানসভা ভোটকে নিয়ে। আমি এই মুহূর্তে রয়েছি মজমপুর অঞ্চলের নারায়ণপুর এলাকায়। একটা চায়ের দোকান এখানে রয়েছে, যারা বয়স্ক, যারা ভোটার, সামনে ভোট আসছে, বিধানসভা ভোটে ভোট দেবে, তাদের মুখ থেকে শুনে নিব তারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছে, সরকারি পরিষেবা পাচ্ছে এবং তারা কি চাইছে সামনে বিধানসভা ভোটে। দাদু, সামনেই তো ভোট রয়েছে, মজমপুর কেমন আছে এখন? মঞ্জপুর কেমন আছে? 5,000 4,000 নাই, 1,000 ভোট আছে। কেমন করে ভোট দিবে সব, আর কেন করে কি করবে? আপনার ভোট আছে? আমার ভোট আছে, বাপের আছে তো বেটার নাই, বেটার আছে তো বাপের নাই। আপনার বয়স কত এখন? আমার বয়স 72। বয়স্ক ভাতা পাচ্ছেন? না, বয়স্ক ভাতা করিনি। করেননি? না। বাড়িতে কেউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? বাড়িতে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। এবার সুজাপুর বিধানসভায় কাকে চাইছেন? সুজাপুরে সাবিনা ইয়াসমিন। রাজ্যে ক্ষমতায় কাকে চাইছেন? বিজেপি, তৃণমূল, কাকে চাইছেন? আরে বিজেপি তৃণমূল বলে নাই, কথা হলো এই যে আমরা ভালো চাই। সামনে তো বিধানসভা ভোট রয়েছে, কাকে চাইছেন? রাজ্যে তো রয়েছে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, কাকে চাইছেন? 10 জনা যেরকম দেবে ওরকম। আমরা আরো যে এখানকার যে স্থানীয়রা রয়েছে ওনার মুখ থেকেও শুনে নিব। ভোট রয়েছে আপনার? হ্যাঁ সরকারি যে পরিষেবাগুলো দিচ্ছে সেগুলো পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। বয়স কত আপনার? 45। সব ফ্যাসিলিটি গুলো পাচ্ছে? ছেলে মেয়ে রয়েছে, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কন্যাশ্রী, এগুলো পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছে, সবাই পাচ্ছে। কি চাইছেন এবার সুজাপুরে, প্রত্যাবর্তন না পরিবর্তন? আমরা কি চাইবো, আমরা সুবিধা চাই, স্কুল, আমাদের হসপিটাল যা আছে পরিষেবাগুলো আমরা ভালোভাবে চাই। এই যে এলাকার যে রাস্তাঘাট কতটা কি উন্নয়ন হয়েছে? না, উন্নয়ন ভালো হয়েছে। সামনে তো বিধানসভা ভোট, কি চাইছেন এবার রাজ্যে, কাকে চাইছেন? রাজ্যে মমতা কি চাইবে, কাকে চাইবে? এখানকার যারা যুবক রয়েছে, রাজ্যের যুবক বা সুজাপুর বিধানসভা, নাম কি আপনার? মিস্টার শেখ। ভোটার লিস্টের নাম রয়েছে? এই তো সামনেই তো বিধানসভা ভোট আসছে। সরকারি যেসব পরিষেবা রয়েছে, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, পথশ্রী, কন্যাশ্রী, এইসব ফ্যাসিলিটি কি পাচ্ছেন আপনারা? পাচ্ছি। রাজ্যে তো ক্ষমতাতে ছিল তৃণমূল সরকার, এবারে বহুদল প্রতিদ্বন্দ্বিতা করছে, কি চাইছেন এবার? মমতাকে। মমতাকে চাইছেন? সামনে তো বিধানসভা ভোট, কাকে চাইছেন এবার? আমরা টিএমসি কে দিব, কাকে দিব? মজমপুর অঞ্চল এককালীন অনেক বদনাম রয়েছিল, মারপিট, এটা ওটা, খুন খারাপি। এখন মজমপুর কেমন আছে? ভালো না, শুধু বদনাম দেখছি, কিন্তু নামগুলো দেখছেন। আমাদের এই মজমপুর অঞ্চলে অনেক মিশন আছে, অনেক শিক্ষা উন্নত আছে, কিন্তু শিক্ষা উন্নতির দিকে না দেখে কিছু বদনামটা তুলে ধরছে কালের চোখে। সামনে তো বিধানসভা ভোট, যেসব সরকারি প্রকল্প রয়েছে, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, এসব ফ্যামিলিতে পাচ্ছে? পাচ্ছে। সরকারি যেসব পরিষেবাগুলো রয়েছে সেগুলো পাচ্ছেন? হ্যাঁ, সরকারি পরিষেবা ভালোই দিচ্ছে, দিদি কাজ দিচ্ছে, আমাদেরকে ভালোই সরকারি পরিষেবা দিচ্ছে। যে এই যে রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, কেমন কি ফ্যাসিলিটি সুবিধা আপনাদের এলাকায়? আমাদের এলাকায় রাস্তাঘাট একটু অসুবিধা আছে, মানে যেভাবে একটু রাস্তা করেছে, যেটা বেলডাঙ্গার মধ্যে কন্ট্রাক্টর ছিল, যেটা আধা রাস্তা করে পালিয়ে গেছে। এবার তো বিধানসভা 2024 বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই রাজ্যে, কি মনে হচ্ছে কে ক্ষমতায় আসতে পারে? ক্ষমতা তো আমরা দিদিকেই চাই, আমাদের দিদি আমাদের জন্য ভাবে, আমাদের জন্য এই করে, রাস্তাঘাটে দেখি দিদিকেই চাই আমরা। আমরা দেখেছি এই মজমপুর অঞ্চল সুজাপুর বিধানসভার অন্তর্গত পড়ে। আমরা দেখেছি বিগত 5 বছরে যে এমএলএ ছিল, তার জন্য কিন্তু খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়ে গেছিলেন, মানে তাকে এলাকায় নাকি দেখতে পাওয়া যাচ্ছিল না, এমনটাই নানান সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু এবার ঠিক মন্ত্রী সাবিনা ইয়াসমিন দাঁড়িয়েছে সুজাপুর বিধানসভা কেন্দ্রে, কি মনে হচ্ছে এবার কি ফলাফল হবে? আমাদের সাবিনা ইয়াসমিন দিদি দেখেন এখানে দাঁড়িয়েছে, দেখা যাক কি করতে পারছেন আমাদের জনসেবার জন্য। আমরা চাই সাবিনা ইয়াসমিন দিদি ভালো আছে, দেখেন নিজের জন্য, পাবলিকের জন্য সহযোগিতা কি করতে পারছেন, দেখা যাক ইলেকশনের টাইমে।